অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায় দেন। এমন সান কপালওয়ালার নাম জানেননি? কি নাম? কালেমাটা পইরাই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজিরে জবাই করতে আসিয়া কালেমা পড়ে। কপাল যদি ভরিয়া যায় 13 বছরেও কালেমা কপালে আসে না নবীরে দেখার পরেও। আর কপাল যদি খুলিয়া যায় তরবারি নিয়া নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে শয়তান দেখলে পালায়া যায়। চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পায় পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর করছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই ফালায় কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায় কয়, ও মালিক আমারে তুমি বাঁচাও, আর জীবনে মইরা গেল মত মুখে নেব না, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছে। ওমর কয়, এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাও কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। আর কেদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদু রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও ভাই, এই এলাকার নাম কি? হ্যাঁ দেখছেন, নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করবো আর আপনি ওখানে বৈশা নাস্তা খাইবেন, এই বয়ান করি না। বেদবি করেন না, খবরদার। আচ্ছা, ক্ষুধা তো সবার পেটে আছে, এটা সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? তো এই নষ্টামি কেন করেন? এই বরকত নষ্ট কেন করেন? কেন করেন? নিজের কপালও পুড়তেছেন, হাজারো মানুষের কপাল পড়ার অপচেষ্টা করতেছেন। মিয়া, পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেত দিয়া মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মোহাব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ আল্লাহদের বয়ান শুই না? ওরে মারলো কেউ, কাঁদে কেন? আর আপনি সেখানে বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। যাকে বিড়ির নেশারা ফায়েব হয়ে গেছে, আবার আইতেও পারে না হইতে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয় আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি। ভয়
আর আম্মা জানেরা রাস্তায় বের হয়েছে ১৫০০ বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য। নারীদের সম্মান না জানি আল্লাহ দিতে ভুল করে ফেলেছে। এই জন্য এখন নারীর সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে। এর সাথে আবার চরিত্রহীন লম্পটেরাও তাল মিলাচ্ছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। এর কোনো সংশোধনী নাই। যদি কোনো বেঈমান বলে সংশোধন করা দরকার, ওরে কানে ধরে বল তোর জীবনটার সংশোধন কর। আমার আল্লাহর কালামের কোনো সংশোধনী নাই। রহমতের নবীর প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে। কারণ রহমতের নবী এত বড় ডাক্তার, যার প্রেসক্রিপশন ছাড়া আর কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। ওই নবীর আদর্শ কত সুন্দর। ওমরের মতো বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে। যেই ওমরের নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। এখনো ১৫০০ বছর পরে ওমরের নাম শুনলেই কেমন জানি একটু গরম গরম ভাব। কেউ যদি রাতের বেলা ঘুমের সময় বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখা ঘুমায়, আইন মিম র, বুকে শাহাদাত আঙ্গুল দিয়া যদি ওমর লেখা ঘুমায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি ওর জীবনে ঘুমের মধ্যে কোনো স্বপ্নের দোষ হবে না। এবার বুঝো ওমর, ওমরকে রাসূলের সাহাবী ওমর। কিন্তু দুঃখ, কোন দেশে জন্ম নিয়েছি, এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এমনও টুপিওয়ালা ভণ্ড আছে, সেই ওমরের বলেছে নাকি ভণ্ড বেদাতি। যারা ওমরের ভণ্ড বলে ওর ১৪ গোষ্ঠী ভণ্ড, কোনো সন্দেহ নাই। ওর ১৪ গোষ্ঠী ভণ্ড, ওর ১৪ গোষ্ঠী বেদাতি। ওমরের ভণ্ড বলার মতো সোনার বাংলায় লোক আছে। কোন দেশে আছেন চিন্তা করেন। সাহাবায়ে কেরামের বিরোধিতা ইশারায় যারা করবে, ডাইরেক্ট যারা করবে, তারা মুমিন মুসলমান আলেম হলেও ৭২ দলের জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। এই কারণেই ঝামেলা। যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বয়ান চলবে, আমল হবে না।